দৃশ্যশিল্প বেঙ্গল বুকে চলছে মোনেম ওয়াসিফের ক্রমশ এবং এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে পুরন ঢাকাকে কেন্দ্রিক এবং দিন দৈনিক যে জীবনযাত্রা যে মানুষের সঙ্গী বিভিন্ন কাজে এবং ব্যবহারযোগ্যে যে চিত্রগুলো আমরা আমাদের চোখের সামনে ফুটে তুলি বা দেখতে পাই সেগুলোই কিন্তু তিনি ছবির মাধ্যমে প্রকাশ করেছেন। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার পিছন সাইডটাতে, যে এখানে কিন্তু একটা পুরন এবং মুঘল আমলের যে একটি মসজিদ রয়েছে, চাঁদতলা যে মসজিদ, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। উনি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এই ছবিটি ফুটিয়ে তুলেছে এবং পুরন ঢাকা কেন্দ্রিক কিন্তু উনি এই ছবিগুলো করেছেন। এবং এর পাশে যদি আমরা একটু দেখি যে একটি সেলুন, সেইখানে চুল কাটা হয়, সেই চুল কাটাকে কেন্দ্রিক কিন্তু তিনি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে আসলে পুরন ঢাকার ভিতরেও কিন্তু এখন জীবনযাত্রার মান উন্নয়নের দিকে কিন্তু আগের মতন আর নেই। এবং দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইলিশ তিনি ফুটিয়ে তুলেছেন যে চুল কালার, হেয়ার স্টাইলগুলো যেগুলো রয়েছে, হেয়ার স্টাইলিশ যা রয়েছে সেগুলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরন ঢাকা কেন্দ্রিক কিন্তু করা হয়েছে। এই পাশে একটি ব্যক্তি রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি, রাজহাঁস, সেই রাজহাঁস কিন্তু মাথায় করে হয়তো বা কোথাও বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং চলুন আরেকটু দেখাই আমি যদি আপনাদেরকে। আসলে মোনেম ওয়াসিফ কিন্তু তার শিল্প চর্চার এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে সমাজের রূপান্তর নীরবভাবেই কিন্তু তিনি সাক্ষ্য হিসাবে তুলে ধরেছেন। এবং পুরন ঢাকার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক তাকে এই যাত্রায় উৎসাহিত করেছে ছবির মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরন ঢাকার রাস্তাঘাট, অলিগলি থেকে শুরু করে বিভিন্ন চায়ের দোকান এবং বলা চলে যে তার প্রতিনিয়ত কাজের মাধ্যমে এবং প্রতিনিয়ত চলতে যে দৃশ্যগুলো তিনি চোখের সামনে দেখতে পেয়েছি সেগুলোই কিন্তু তিনি ফ্রেমবন্দি করে রেখেছে। এবং আমরা এইটা যদি একটু দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা পুরন এবং অনেক আগে কিন্তু একটি দালান, অর্থাৎ ইট পাথরের যে বিল্ডিং রয়েছে সেটি একদম প্রপারলি দেখতে পাচ্ছি যে অনেক পুরাতন। মানে আমরা কিন্তু এখন এগুলো আর দেখতে পাই না, অর্থাৎ এগুলো অনেক আগেই কিন্তু দৃশ্যটি ধারণ করা হয়েছে যে একটি মা এবং মেয়ে তার কিন্তু চুল আগলিয়ে দিচ্ছে এবং হয়তো বা চুলে তেল দিয়ে দিচ্ছে, এরকম কিছুই এখানে কিন্তু ফুটানো হয়েছে। যে পুরাতন যে কালচার এবং সংস্কৃতি রয়েছে সেগুলো কিন্তু তিনি ছবির মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন। তার নিচে রয়েছে আরেকটি ছবি, যে এটি কিন্তু একটি পুরন ঢাকার এবং রাস্তা এবং অলিগলি এবং চিকন অলিগলি, সেগুলোর জায়গায় যে ল্যাম্প পোস্টের যে লাইটগুলো রয়েছে, তারপরে সাইকেল দেখতে পাচ্ছি আমরা। আসলে এভাবেই হয়তো বা অনেক আগে মানুষের জীবনযাত্রা ছিল এবং তখন এবং এখনের সাথে কিন্তু কোনো তুলনা করতে গেলে কিন্তু কোনো কিছুই মিলবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক আগের হয়তো বা এই ছবিটি তোলা তার, যেমন সাইকেলটি রেখে যাওয়া হয়েছে, এই সাইকেলটি কিন্তু যদি এই মাত্রায় অর্থাৎ এই সময় যদি রাখা হতো তাহলে কিন্তু যে কোনোভাবে কিন্তু চুরি কিংবা ছিনতাই হয়ে যেত সাইকেলটি। কিন্তু তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে হয়তো একটি লোক সাইকেল রেখে চলে গিয়েছে কিন্তু এখনও কিন্তু সাইকেল সে দেখতে পেয়েছিল। এগুলোই হয়তো বা সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে গভীর রাতে একটি কুকুর কিন্তু রাস্তার দিকে কিন্তু রয়েছে, পাহারা দিচ্ছে। এবং আসলে এই মোনেম ওয়াসিফ কিন্তু বলা চলে যে উনি পুরন ঢাকাকে কেন্দ্রিক কিন্তু উনি নানানভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং যতদূর জানতে পেরেছি যে উনি জীবনযাত্রার জটিলতা এবং রূপান্তরকে কিন্তু তিনি ধারণ করে যাপনের মধ্যে দিয়ে আমরা যে নাগরিক যে কাঠামো দেখতে পাই সেগুলো যাপনের মধ্যে কিন্তু তিনি প্রতিফলন এবং নিরীক্ষণ করেছেন। তার চোখে যেগুলো দেখতে পেয়েছেন তিনি কিন্তু সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা এই ছবিটি অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। হয়তো একটা ফ্যামিলি কোনো তাদের উৎসব, ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সুন্দর হাসি এবং আনন্দ মুহূর্ত কিন্তু তিনি ফ্রেমবন্দি করে রেখেছেন। এবং এর পাশেই দেখতে পাচ্ছি যে ঢাকার যে রেস্টুরেন্ট এবং আমরা যে খাবার হোটেলগুলো দেখতে পেয়েছি সেগুলোই কিন্তু যেরকম ভিতরে কাজকর্ম থাকে, কাজ করে, সেগুলোই কিন্তু তিনি তুলেছেন। দেখা যাচ্ছে একটি ব্যক্তি স্টিলের একটি ডিশ তিনি কিন্তু পরিষ্কার করছেন এবং তার পাশেই বিড়াল রয়েছে, কাক রয়েছেন, মানে এলোমেলো এবং নোংরাভাবে কিন্তু এটি উপস্থাপন করা হয়েছে, সেটিও কিন্তু তিনি তার ফ্রেমে কিন্তু তুলে ধরেছেন।
এবং আমরা যদি একটু দেখি যে এই ঢাকা শহর কেন্দ্রিক কিন্তু ছিনতাই, ডাকাতি অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাই। সেটি কিন্তু মুনিম ওয়াসিফ কিন্তু অনেক আগে থেকে কিন্তু এই চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন যে একটি কিশোরের গলায় কিন্তু অনেকগুলো কিশোর মিলে কিন্তু একটি ধারালো অস্ত্র কিন্তু ধরা হয়েছে। ও আসলে মুনিম ওয়াসিফ কিন্তু উনি নানানভাবে কিন্তু ঢাকাকে প্রেজেন্ট করেছেন, পুরনো ঢাকাকে, এবং উনি কিন্তু চেষ্টা করেছেন যে ঢাকাকে কিভাবে তুলে ধরা যায় সেগুলি কিন্তু তিনি এই দৃশ্যশিল্পের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছবিগুলো হয়তো তোলা হয়েছে অনেক আগে, যেমন ফিল্মে তোলা হতো এগুলো। দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো কিন্তু নেগেটিভ ইয়ার মধ্যে কিন্তু প্রকাশ করছেন, সেগুলো কিন্তু এখন সেগুলো প্রদর্শন করা হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু দেখতেছিলেন যে মুনিম ওয়াসিফের যে দৃশ্যশিল্পী যে প্রদর্শনী, সেটি কিন্তু বেঙ্গল বুকে কিন্তু প্রদর্শন করা হচ্ছে, এবং এটি আমরা দেখতে পেয়েছি যে মুনিম চৌধুরী কিন্তু ঢাকাকে কেন্দ্রিক এবং পুরনো ঢাকাকে প্রেজেন্ট করেছেন, এবং তিনি বিভিন্নভাবে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। জান